সুন্দরবন পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় স্থান। সুন্দরবন হল পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভের জঙ্গল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যেই অবস্থিত। যা 65% রয়েছে বাংলাদেশে আর বাকি 35% রয়েছে আমাদেরই ভারতবর্ষে। সুন্দরবন হলো বিস্তৃত জল, প্রশান্ত জঙ্গল আর উন্মুক্ত আকাশ। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের আদিম বাসস্থান হিসাবে এই জঙ্গল বিখ্যাত। শুধু রয়্যাল বেঙ্গল টাইগারই নয়, অনেক রকমের বন্য প্রাণী, সবুজ সামিয়ানার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, হাজার হাজার বিচরণশীল স্রোত, নদী, খাড়ি এই জঙ্গলকে দুরাত্রি 3 দিনের জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় করে তুলেছে। গুড মর্নিং, আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে। আজ হচ্ছে 19শে জুলাই। তো বর্ষা তো মোটামুটি ঢুকে গেছে, বুঝতেই পারছো সবাই। তো বর্ষা ঢোকা মানেই হচ্ছে ইলিশের আগমন, আর ইলিশ ওটা মানে ইলিশ উৎসব। আমরা বাঙালিরা সবাই ইলিশ উৎসব নিয়ে মেতে উঠি। আমার ভিডিও থাম্বনেল থেকে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমার আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো ভিডিওটা আজকে আমার ইলিশ উৎসব নিয়েই হতে চলেছে। সুন্দরবনের প্যাকেজটা হচ্ছে 3 দিন 2 রাত্রি রয়্যাল ইকো রিসর্টের সাথে। এরা ইলিশ উৎসবে ইলিশ তো দেবেই, তার সাথে আরও কী দেবে, চিকেন, মাটন, চিংড়ি মাছ সবই দেবে। সবটাই তোমাদের দেখাবো, কীরকম জায়গায় রাখছে, কীরকম আমাদের ঘোরাচ্ছে, সবটা ডিটেলসে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এখন আমি ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে অটোয় উঠবো, তারপর সরাসরি লঞ্চে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, আমরা তো এবার লঞ্চে উঠে যাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে বলে দিই 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্যাকেজটা আমাদের কত করে পড়েছিল। সুন্দরবন রয়্যাল ইকো রিসর্টের সাথে আমরা এই প্যাকেজটা করেছিলাম। যদি একটা নন এসি রুমে 2 জন থাকো তাহলে পার হেড ভাড়া পড়বে 3,700 টাকা করে, আর এসি রুমে থাকলে সেটার ভাড়া হবে 4,700 টাকা। আর যদি একটা নন এসি রুমে 3 জন থাকো তাহলে পার হেড পড়বে 3,300 টাকা, আর এসি রুমে থাকলে সেটা পড়বে 4,300 টাকা। আর যদি 4 জন থাকো একটা নন এসি রুমে, তার ভাড়া পড়বে 3,200 টাকা, আর এসি রুমের ভাড়া পড়বে 4,200 টাকা। লঞ্চটা আমাদের ছেড়ে দিয়েছে। তো লঞ্চের ভেতরটা কীরকম চলো সেটাও তোমাদের দেখাই, আর আমরা কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদের দেখাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা জাস্ট লঞ্চে উঠলাম আর বৃষ্টি শুরু। চলো তোমাদেরকে এবার এই লঞ্চের নিচে কি আছে সেটা দেখিয়ে দিই। নিচে বিশ্রাম নেওয়ার জন্য ওয়েট করা আছে। এই হচ্ছে নিচে রেস্ট নেওয়ার জন্য অনেক বড় বড় বেডের ব্যবস্থা আছে। তোমরা চাইলে ওপর থেকে যখন ক্লান্ত হয়ে নিচে এসে রেস্ট নিতে পারো। আর এই হচ্ছে টয়লেট, যেরকম হয় সেরকমই। কিচেন না? হ্যাঁ, কিচেন। এখানে একটা ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে। এই যে লুচি হবে তার জন্য, আর এদিকে দিদি লুচি ভাজছে গরম গরম। আচ্ছা আচ্ছা, এই দিদি হচ্ছে আমাদের মেন কুক। লুচি এখানে বোধহয় এটা কচু শাক নাকি? হ্যাঁ, কচু শাকের জন্য কচু শাক সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মাছ কাটা হচ্ছে। এটা কি আমুদি মাছ? আচ্ছা, আর ইলিশ মাছ কোথায়? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, দেখতে এগিয়ে আসো না, এটা হাত দিয়ে তুলে দেখি দাও। এই যে এখানে আবার ইলিশ মাছ কাটা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে লঞ্চের ভেতর, এটা হচ্ছে পাইলট কেবিন। সুন্দর গ্রিন কার্পেট পাতা পুরো লঞ্চের ভেতরে, এরকম সারি সারি চেয়ার পাতা আছে, পুরোটা চেয়ার টেবিল পাতা। ব্রেকফাস্টের জন্য একটা ব্রেকফাস্ট দেবে বলে ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ, আলুর দম, এদিকে মিষ্টি আছে, আর তার সাথে লুচি ভাজছে, তোমাদেরকে এক্ষুনি দেখালাম। আর এদিকে হচ্ছে জয়েন্ট কেশিন আছে, এখানে ডাস্টবিন আছে, আর এখানে খাবার জল। লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদেরকে গোলাপ দিয়ে ওয়েলকাম জানালো। এবার আমাদের লঞ্চটাও স্টার্ট হয়ে গেল। এবার আমাদের ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটা তোমাদের সাথে দেখাই।
লঞ্চ তো ছেড়ে দিয়েছে, অনেকটা বেশি ভিজে গেছি ওপর নিচ করতে করতে। দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। গরম গরম খাবার চলে এসছে, একদম গরম গরম লুচি আর আলুর দম আছে, এখানে একটা রসগোল্লা আর আছে সেদ্ধ ডিম। তো আমরা এবার খেয়ে নিই, খেয়ে তারপর আবার কি কি করছি কি কি খাচ্ছি সবটাই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্টে তোমাদের দেখালাম যেমন যে লুচি দিয়েছে, আলুর দম দিয়েছে, সাথে সেদ্ধ ডিম আর একটা ছোটো মিষ্টি রসগোল্লা। রসগোল্লাটা খুব ভালো, স্টার্টিংটা আমার ভালো লাগেনি কারণ লুচিগুলো বড্ড বেশি ময়ান দিয়ে দিয়েছে, যার ফলে বেশি পাঁপড় ভাজা হয়ে গেছে। পরে যে লুচিগুলো দিয়েছিল সেই লুচিগুলো নরম ছিল, আর আলুর দমটাও ঠিকঠাকই ছিল। তো মোটামুটি ব্রেকফাস্ট ঠিকঠাকই হয়েছে। তো ব্রেকফাস্টের পর দিয়ে দিয়েছে এটা আমার সবসময় পছন্দ, সেটা হচ্ছে থামস আপ। থামস আপটা খেয়ে নিই। এত বৃষ্টি পড়ছে আমাদের লঞ্চ এমনি এমনি বেরিয়ে আসছে। এই দাদা ভিজে আমাদের লঞ্চ জোরে বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি একবার রোদ, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাগছে। ইলিশ উৎসবে এসেছি আর বৃষ্টি হবে না তা কখনো হয়? প্রচণ্ড বৃষ্টি, যেটা তোমাদের এক্ষুনি দেখালাম। আবার এরকম চড়া রোদ, আকাশ একদম নীল। একটু আগে আকাশ পুরো কালো ছিল আর এখন একদম নীল, দারুণ লাগছে, দারুণ। আমরা এখন এসে পৌঁছে গেলাম টিএমসি ঘাটেতে। এখান থেকেই আমরা যাব বেকন বাংলো দেখতে আর হ্যামিল্টন বাংলো দেখতে। সবার প্রথমে আমরা যাচ্ছি হ্যামিল্টন বাংলো দেখতে। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো, যেটা বানিয়েছিলেন ড্যানিয়াল ম্যাকিনন হ্যামিল্টন। ইনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। ইনি বাংলায় এসে গ্রামীণ ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এরপর আমরা যাচ্ছি বেকন বাংলো দেখতে। হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এখানে যেমন দেখা যাচ্ছে হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু, ওই দিকেও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর এই হলো বেকন বাংলো, যেটা বাইরে থেকে তালা দেওয়া ছিল, তাই বাইরের দিকটাই আমি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি, তোমরাও এক ঝলক দেখে নাও। আজকে যে দুখানা সাইট সিন ছিল গোসাবাতে, সেগুলো তো তোমাদের দেখালাম। এই সাইট সিন করে লঞ্চে উঠে লঞ্চ তোমাদের ছেড়ে দিয়েছে, আর তার সাথে সাথেই চলে এসছে ইলিশ মাছ ভাজা আর আমুদি মাছ ভাজা। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ইলিশ মাছ ভাজা পুরো জমে গেছে, দারুণ লাগছে, দারুণ। এই রোদ আসছে আবার বৃষ্টি এসে যাচ্ছে, দারুণ লাগছে, খুব আনন্দ করছি আমরা। দুপুরবেলার খাবার চলে এসছে, একদম সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়ে দিয়েছে। দুপুরের মেনুতে কি কি আছে চলো দেখিয়ে দিই। ভাত আছে একদম সুন্দর চাল, তার সাথে ডাল রয়েছে, এদিকে স্যালাডে শসা রয়েছে আর লেবু রয়েছে, আর রয়েছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর আছে আলু ভাজা, এদিকে আছে চিংড়ি মাছ, আর এদিকে আছে আজকের মেন যেটা ইলিশ মাছ সর্ষে দিয়ে। তো খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তোমাদের জানাচ্ছি খাবার কিরকম। তারপরে একটু রেস্ট নেওয়ার পর বিকালবেলা, এখন বাজে 4:30, তো চলে এসছি একদম লাল লাল সুন্দর সুন্দর আপেল। এবার আমরা আপেল খেয়ে নিই। সারাদিন ঘোরার পর চলে এলাম আমরা হোটেলে। তো হোটেলটা কিরকম চলো তোমাদের সেটা দেখাবো, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স কি আছে, রাতে কি আছে খাবার, সবটাই তোমাদের দেখাবো। চলো, এখন বাজে 6:20 আর আমরা এসছি এখানে 5:30। সারাদিন লঞ্চে ঘুরে খাওয়া দাওয়া করে সবটাই তোমাদের দেখালাম। এবার আমি রিসোর্টটা তোমাদের দেখাবো। তার আগে এই রিসোর্টের যে রুমটাতে আমরা আছি, চলো সেই রুমটা তোমাদের দেখাবো। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম, আর এখানে 3 বেড বড় একটা বেড আছে, নিট অ্যান্ড ক্লিন হোয়াইট বেডশিট আছে, পিলো আছে, এদিকে ব্ল্যাঙ্কেট আছে, একদম দুধ সাদা টাওয়াল রয়েছে, এদিকে দুটো সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর এখানে মিরর রয়েছে, এখানে টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আরও একটা স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। তো এবার এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ বেশ বড় জামা কাপড় রাখার জন্য, এখানে একটা ডাস্টবিন রয়েছে। চলো এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ বড়, একদম নিট অ্যান্ড ক্লিন। এদিকে কোমোড রয়েছে, ওইদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে কল রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এখানে মিরর রয়েছে, এদিকে হ্যান্ড বেসিনও রয়েছে। তো যা যা থাকার দরকার সবটাই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন।
আর এই রুমের সব থেকে ইন্টারেস্টিং জায়গা যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানে ব্যালকনি, বেশ বড় ব্যালকনি, দেখো খুব সুন্দর হাওয়া চলছে। আর চারিপাশটা পুরো সবুজ সবুজ সবুজ, চারিপাশটা এই রিসর্টের চারিপাশটা তোমাদের দেখাবো একবার। এই ব্যালকনি থেকে তোমরা চারিপাশটা দেখো, কি দারুণ লাগছে। রাতে এই লাইটগুলো জ্বললেও মনে হচ্ছে আরো সুন্দর লাগবে। তো দেখাবো রাতের ভিউটা তোমাদের দেখাবো। চলো আগে নিচে গিয়ে নিচে চারিপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে চারিপাশের ভিউ, পুরো একদম গ্রিন গ্রিন গ্রিন। তো বেরিয়ে পড়েছি এই গ্রামটা একটু পায়ে হেঁটে দেখার জন্য। অসাধারণ লাগছে, এত মিষ্টি হাওয়া বইছে যে হাওয়াটা এত ভালো লাগছে, মানে একদম যেটাকে বলে একদম শুদ্ধ অক্সিজেন যাকে বলে সেটাই পাচ্ছি আমরা। দারুণ লাগছে, দারুণ। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলার এখানে পরিবেশটা একদমই অন্যরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বাউল গানের এখানে ব্যবস্থা করা হয়েছে, তো তোমাদের বাউল গানটা সবটাই দেখাবো, তো দেখতে পাবো। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সটাও আছে, স্ন্যাক্সে কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাত্রিবেলার খাবার চলে এসছে। আজকে রাতের খাবারের মধ্যে আছে চিলি চিকেন আর আছে রাইস। তো খাবারটা এবার খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তোমাদেরকে জানাচ্ছি যে রাতের খাবারটা কীরকম ছিল। আর দুপুরের খাবার রিভিউটাও তোমাদের দেওয়া হয়নি, তো দুপুরের খাবার আর রাত্রির খাবার দুটোর একসাথে রিভিউ নিয়ে আসছি খাওয়া দাওয়া শেষে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের বলি যে দুপুরবেলা কেমন খাওয়া দাওয়া ছিল আর রাত্রিবেলা কেমন খাওয়া দাওয়া ছিল। দুপুরে খাওয়া দাওয়াতে দেখিয়েছি তোমাদের, যেমন ডাল আলু ভাজা সেটা ঠিকই ছিল, ডালটা মোটামুটি ছিল, কিন্তু কচুর শাক যে ইলিশ মাছের মাথা দিয়েছিল সেটা অপূর্ব ছিল। আর তার সাথে সর্ষে ইলিশটাও দারুণ ছিল, ইলিশ মাছের সাইজগুলোও খুব বড় ছিল আর টেস্টটাও দারুণ ছিল ইলিশ মাছটা। আর চিংড়ি মাছের মালাইকারি ছিল, যেটা অপূর্ব লেগেছে আমার, সবথেকে বেস্ট লেগেছে চিংড়ি মাছের মালাইকারিটা। সব কিছু, চাটনিটাও ভালো ছিল, সব কিছুই মোটামুটি দুপুরের খাবারটা জাস্ট জমে গেছিলো। আর রাতের রাইস আর চিলি চিকেন আমার দুপুরের থেকে কম লেগেছে, কিন্তু ভালো লেগেছে, মানে খাওয়ার মতনই ঠিকঠাক লেগেছে। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, সকাল থেকে রাত্রি পর্যন্ত কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কীরকম রুমে রয়েছি তোমাদের সবটা ডিটেলসে দেখিয়ে দিলাম। এখনও কালকের দিনটা আছে, পরশু দিন বাকি রয়েছে। তো যেহেতু এটা 3 দিন 2 রাত্রির প্যাকেজ, তো 3 দিন 2 রাত্রির পুরো ভিডিওটা একটা ভিডিওতে আনতে গেলে বিশাল বড় হয়ে যাবে, আর সেটা তোমরা একদমই দেখবে না, সেটা আমিও জানি। তাই ভিডিওটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব, আর সুন্দরবনের দ্বিতীয় পর্বটা কাল থেকে শুরু করবো, মানে কালকে সারাদিন, পরশু দিনের সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সবটা দেখাবো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে মানে সুন্দরবনের দ্বিতীয় পর্ব নিয়ে। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।